আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো 2025 সালে কিভাবে অল্প টাকায় আপনারা সিঙ্গাপুর যাবেন এই সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে যাওয়া কিন্তু অনেক টাকা লাগে, আপনারা সবাই জানেন যারা আর কি সিঙ্গাপুরে কন্ট্যাক্ট করেছেন, অনেক টাকা লাগে। তো অল্প টাকায় কিভাবে যাওয়া যায় তার মধ্যে আপনাদের কিছু সিঙ্গাপুর যাওয়ার জন্য কিছু ভিসা আছে। ভিসাগুলোর নাম হচ্ছে স্কিল, আনস্কিল, এনটিএস, এসপাস। এইগুলোর মধ্যে আপনার যে কোনো সব থেকে বেস্ট হচ্ছে স্কিল, আর সব থেকে খারাপ হচ্ছে আনস্কিল। আর তার মধ্যে এগুলো যদি আনস্কিলের মধ্যে ভালো হচ্ছে এনটিএস অথবা এসপাস, এগুলোতে গেলে আরও একটু ভালো হয়। তো সর্বপ্রথম আপনাকে আমি স্কিল সম্পর্কে কিছু ধারণা দিই। স্কিল হচ্ছে একটা দক্ষ দক্ষ শ্রমিক, যেটা আর কি প্রশিক্ষণ দিয়ে দক্ষ দক্ষ অর্জন করে তার পরবর্তীতে সিঙ্গাপুর যা, যেটা আর কি একটা সার্টিফিকেট থাকে সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে, যে সার্টিফিকেটটা দেয় এটা। আর আপনার যদি স্কিল সার্টিফিকেট থাকে তাহলে অল্প টাকার মধ্যে কিন্তু আপনি সিঙ্গাপুর এমনকি যেতে পারবেন, অনেক টাকা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এমনকি সিঙ্গাপুর প্রায় 15 থেকে 20 বছর কিন্তু আপনি চাইলে কিন্তু থাকতে পারবেন। আর হচ্ছে আনস্কিলে কিন্তু আপনার কিন্তু যদি কন্ট্রাক্ট হয় 2 বছর, আপনি 2 বছরে থাকতে পারবেন। পরবর্তী যদি কোম্পানিটির সাথে আপনার যদি ভালো সম্পর্ক থাকে এমনকি ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনি আরও কয়েক বছর থাকতে পারবেন। আর স্কিল হচ্ছে আপনি কোম্পানির সাথে ভালো সম্পর্ক অথবা যাই হোক বা না হোক, সর্বপ্রথমে 2 বছর কিংবা 1 বছর আপনি থাকবেন। থাকার পরবর্তীতে আপনি কিন্তু দেশে এসে কোম্পানি চেঞ্জ করতে পারবেন অথবা সিঙ্গাপুর থেকে ট্রান্সফার নিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু অন্য ধরনের কোম্পানিতে কিন্তু যাইতে পারবেন। বাট এটা কিন্তু আপনি আনস্কিলে কিন্তু এই সুযোগ সুবিধা কখনোই পাবেন না। এই জন্য আমি সব সময় সবাইকে আমি রিকোয়েস্ট করি যে স্কিল করে আপনারা সিঙ্গাপুর যাবেন, সব থেকে বেস্ট হয়। আর ইদানিং কিন্তু অনেক পোলাপান কিন্তু আনস্কিলে যাইতেছে। আমাদের এলাকার কিছুদিন আগে আমার এক ছোট ভাই সিঙ্গাপুর আনস্কিল গেছে, আমার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে নেয়। আনস্কিলে আমার অনেক পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের সাথে কথা হয়েছে, তাদের সাথে অধিকাংশ যারা আর কি আনস্কিল যে শিপওয়ার্ডের কাজগুলো অধিকাংশ রিভিউ অনেক খারাপ দেয়। আর হচ্ছে বেতন অনেক পরিমাণ কম থাকে, স্কিলের থেকে অনেক পরিমাণ বেতন কম থাকে। আর এটা অনেক ধরনের রিস্ক হয়ে থাকে, সেই জন্য আপনারা আনস্কিলে না যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি। বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু সেন্টবক্সের মাধ্যমে সিঙ্গাপুর যাচ্ছে। সেন্টবক্সের মাধ্যমে যেতে হলে আপনাকে 7 কিংবা 6 লাখ টাকার মতো আর কি ফি পড়বে, এরকম পড়বে, এর বেশি পড়বে না, সর্বোচ্চ 7 লাখ টাকা। আর হচ্ছে সেন্টবক্সের মাধ্যমে যেতে হলে আর সিঙ্গাপুর যেসব ট্রেনিং সেন্টার আছে এগুলোতে আপনাকে ট্রেনিং করতে হবে। পরবর্তী থেকে সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনাকে 100% তারা কিন্তু স্কিল করিয়ে দিবে। আপনারা যারা আর কি সিঙ্গাপুর 6 লাখ কিংবা 7 লাখ টাকা আপনাদের বাজেট থাকে যাওয়ার জন্য, আপনারা কিন্তু চাইলে কিন্তু যাইতে পারেন এই সেন্টবক্সের মাধ্যমে, এই একটা ওয়ে আছে, আর তাছাড়া কিন্তু নাই। এই ভিডিওটার মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আপনার সেম টু সেম সিঙ্গাপুর যেভাবে স্কিল করে যায় এইভাবে কিন্তু স্কিল করে কিন্তু আপনারা চাইলে কিন্তু রাশিয়া যেতে পারেন। রাশিয়া কিন্তু খুব ভালো একটা কান্ট্রি, ওইটা কিন্তু ট্রাই করতে পারেন। কেউ যদি রাশিয়া সম্পর্কে ভিডিও যদি চান তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে ডিটেলস এবং কি সব কিছু আপনাদের তুলে ধরার ট্রাই। আর যারা হলো এনটিএস অথবা এস পাশে আপনারা যারা যাইতে চাইতেছেন এইগুলোতে কিন্তু চাইলে যাইতে পারেন। তো এইগুলোতে যেতে হলে আপনাকে এজেন্ট ধরতে হবে, পরিচিত কোনো এজেন্ট অথবা আপনার এলাকার কেউ সিঙ্গাপুরে থাকে তাদের মাধ্যমে কিন্তু কথা বলতে হবে। কথা বলার পরবর্তীতে যেতে হবে। ওইটার হচ্ছে কস্ট ফি পড়বে মেবি 11 কিংবা 12 লাখ টাকা। আর ওটা হচ্ছে কিন্তু মোটামুটি ভালো একটা স্যালারি কিন্তু পাওয়া যায়। মিনিমাম আপনার $1400 ডলারের মতো কিন্তু পার মান্থ স্যালারি পড়বে। এটা হচ্ছে বাংলা টাকা কনভার্ট করলে 1,30,000 কিংবা 35,000 টাকার মতো কিন্তু এভরি মান্থ আপনার কিন্তু স্যালারি পড়বে। তো এটাও খুবই ভালো, আপনারা চাইলে এটাও যাইতে পারেন। এটা অনেক একটা ভালো কিন্তু, বাট একটু টাকাটা বেশি লাগে। টাকা বেশি লাগলেও সমস্যা নেই, 2 বছরের মধ্যে টাকাটা তুলে নিতে পারবেন। বাট আপনাকে এটাকে সর্বপ্রথম আর একটু কেয়ারফুল থাকতে হবে যে পরিচিত কারোর মাধ্যমে। দালালখানে দেখবেন অনেক পোস্ট আছে, ফেসবুকে অনেক ধরনের পোস্ট যে এস পাস কিংবা এনটিএস বিষয় অল্প টাকার মধ্যে এরকম কিন্তু অনেক ধরনের পোস্ট দেয়, তাদেরকে ইগনোর করবেন। পরিচিত লোক ছাড়া আপনারা ট্রাই করবেন না, কারণ হচ্ছে দেখা যাইতেছে যে আপনার পরবর্তী একটা প্রবলেম হতে পারবেন। ওরা বেশিরভাগই হচ্ছে স্ক্যামার থাকে, তো এদের কাছ থেকে আপনারা অ্যাভয়েড করে চলবেন, আমি আশা করি ভালো হবে। অনেকে ভাবতে পারেন যে আমি সরিষা খেতে কী করতেছি। তো ভাই আমি আসসালাম ছুটিতে, বাংলাদেশের ছুটিতে আসছি। তো আবার কিছুদিন আরও 1 মাসের মতো আসি ইনশাল্লাহ, তার পরবর্তীতে আমি আবার ব্যাক করবো সিঙ্গাপুরে। এই একটাই মাধ্যম আছে সেন্টবক্সের মাধ্যমে আপনারা যাইতে পারেন অল্প টাকার মধ্যে কিন্তু সিঙ্গাপুরে। আর তাছাড়া কোনো ওয়ে নাই আর সিঙ্গাপুরে মানে বর্তমানে এত কম টাকা যাওয়ার জন্য। আবার কিছুদিন আগে কিন্তু আমরা একটা সমাবেশ করছিলাম যে সিঙ্গাপুরের সম্পর্কে। তো এটা দেখি এটা হলো কথাবার্তা চলতেছে, ইনশাল্লাহ কমার সম্ভাবনা আছে। আর যারা আর্জেন্ট অনেক দ্রুত যাইতে চান তাহলে আপনারা দেখতে পারেন সেন্টবক্সের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন। এটা অল্প টাকার মধ্যে যাইতে পারেন, খুবই ভালো হয়। আবার হচ্ছে এনটিএস কিংবা এসপ্যাসের মধ্যে যাইতে পারেন। তো এগুলো হচ্ছে পরিচিত মানুষের মাধ্যমে। আর তাছাড়া এগুলো যায় না। সিঙ্গাপুরে মনে করেন সবারই একটা ড্রিম কান্ট্রি থাকে, বাট যাওয়ার পরবর্তীতে আর কি বোঝা যায় এগুলো আসলে বর্তমানে আমরা আবেগে অনেক কিছুই বলি,
পরবর্তীতে যাওয়ার পর যখন বাস্তবতার সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন। আবার আসলে সিঙ্গাপুর যে গ্রুপটা আছে, আমার কথা যদি বিশ্বাস যদি বিলিভ যদি না করেন, তখন আপনার ওই গ্রুপের মাধ্যমে যারা আর কি আনস্কিল সিঙ্গাপুর আছে তাদের কাছ থেকে আপনি ইনফরমেশনটা নিয়ে দেখেন যে আনস্কিল কতটা খারাপ এবং কতটা প্যারাদায়ক একটা কাজ। এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি যে আনস্কিলে যাবেন না। প্রত্যেকটা ভিডিওতে আমি আনস্কিলের কথা বলবোই ভাই। সবার কাছ থেকে আমি 10 জনের কাছে জিজ্ঞেস করি, 10 জনেই খারাপ বলছে, কেউ ভালো বলে না, ঠিক আছে। আমার আনস্কিলে গেলে কিন্তু দেখা যায়, আর যারা বর্তমানে যারা আনস্কিলে আছেন কাজ করতেছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন ভাই, আপনার যদি 1-2 বছর হয়ে যায়, ঠিক আছে, পরের দিন 7 কিংবা 8 বছর হলে কিন্তু আপনি আর স্কিল করতে পারবেন না। স্কিল করলে সর্বোচ্চ আনস্কিল আপনি 12 বছর সিঙ্গাপুরে থাকতে পারবেন। ওইটা যদি কোম্পানি রাখে, আবার কোম্পানি অনেক কারণে অনেক সময় অনেক ঝামেলা হয়, ঠিক আছে, তখন দেশে পাঠালে কিন্তু আবার যাইতে পারবেন না। 10-12 যদি 7 লাখ দিয়ে যান 7 লাখ, 10 লাখ টাকা ওই 10 লাখ, আর স্কিল করে যদি যান 12 লাখ টাকা দিয়া, তো পরবর্তীতে কিন্তু আপনার গেলেও কিন্তু 3 বছর অথবা 4 বছর থেকে এলেন, তখন পরবর্তী গেলেও কিন্তু আপনার সর্বোচ্চ 2 লাখ টাকা লাগবে। অথবা কোম্পানির পরিচিত যদি থাকে তাহলে কিন্তু এজেন্ট ফি, জাস্ট এজেন্ট ফি লাগবে, আর কিছু না, ঠিক আছে। এমনকি এয়ার টিকেট পর্যন্ত তারা দিয়ে দেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় যদি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টে আমি আশা করি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ।